ওয়ালাহুম আযাবুন আযীম। বলেন তো মুসলমানদেরকে এক শ্রেণীর মানুষগুলো উস্কানি দেয়, এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর জমিনে টুপিওয়ালাদেরকে দেখলে মৌলবাদ বলে, রাজাকার বলে, জঙ্গি বলে। বলেন তো বলে কি বলে না? এই সমস্ত মানুষগুলো যারা হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহর জমিনে নাফরমানি বান্দাগুলো যদি জুলুম করে, অন্যায় করে, বলেন তো বাংলার জমিনে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তার কলবের ভিতরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছে, চোখের ভিতরে পর্দা দিয়েছে। এ কারণে ন্যায় অন্যায় ওই মানুষটা বাংলার জমিনে নির্বাচন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর ঈমান গ্রহণ করার কারণে আল্লাহর জমিনে নাফরমান জুলুমবাজ করনেওয়ালাগুলো আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে শোয়া লাঞ্ছনা দিয়েছে কি দেয় নাই? আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। যারা সাহাবায়ে কেরামরা নিজের রক্ত, নিজের জান, মাল, সন্তান, সন্ততি দিয়ে যদি ইসলাম কায়েম করেছে, এরা এক আলাদা হয়ে গেছে। আর আপনি আমি পেয়েছি যারা কায়েম করেছে, এর মধ্যে ব্যবধান আছে না নাই? আপনি শুনিয়া মুসলমান হয়েছেন, আপনি ইসলাম হাতে পেয়েছেন, আপনি আমি বিশ্বাস করতেছি ঈমান গ্রহণ করতে হবে, আমি মুসলমানের সন্তান। বলেন তো এই মুসলমান আর বাংলার জমিনে তাম মধ্যজাহানের খলিফা যারা ছিলেন, নিজের দান মাল সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়ে ইসলাম কায়েম করেছে, বলেন তো এই শ্রেণীর মানুষদেরকে ব্যবধান আছে না নাই? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দাগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় হিজরত করবে, এই বান্দাগুলো আল্লাহর জমিনে রক্ত দিবে। এই বান্দাদের উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 218 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এর মাঝে কোনো সন্দেহ আছে? আপনারা ঈমানদার দাবি করেন কি করেন না? আল্লাহ পাক বলছে ঈমানদার দাবি করলেও ঈমানদার নয়। আর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানদার, এবং ঈমানদার যাহা করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জেলখানায় পর্যন্ত নিজের জীবনকে উৎখাত করে দেয়, আল্লাহর জমিনে ইসলাম কায়েম হওয়ার জন্য, কোরআনের ধ্বনি বাজার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য নিজের শরীরের রক্তগুলো আল্লাহর জমিনে দেয়। বলেন তো উদ্দেশ্য ছাড়া কোনদিনও মুসলমানের সন্তানগুলো আল্লাহর জমিনে শরীরের তাজা রক্ত দিতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, আমার দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বা ঠিক? অস্ত্র এই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক না বা ঠিক? বলেন তো বাংলার জমিনে কওমি মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, এই জায়গায় কোনোদিনও জঙ্গিবাদ তৈরি হয় না। স্কুল ভার্সিটি
ইউনিভার্সিটিতে আল্লাহর জমিনে নাফরমান বান্দাগুলো ইয়াবাখোর, জেনাখোর, তারিখোর, তারি ভাই কথা বলে ঠিক না বেঠি? অস্ত্রর এই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ জঙ্গিবাদী অগ্রবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না ঠিক? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহর জমিনে আবু জাহেল, হুব্বা, শাইবা, মুগিরা আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সঙ্গে অনেক অত্যাচার করেছে, নিবরণ করেছে। জানার দরকার আছে না নাই? আজকে 14 বছর 15 বছর যারা জুলুম করেছে, মুসলমানের সন্তানকে রোজ বানায় খায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে আগুনের ভিতরে জ্বালায়, বাংলার জমিনে যারা মিথ্যা হামলায় জর্জরিত করে, বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পুশ মেরে আল্লাহর জমিন থেকে বিদায় করেছে। বলেন তো ওই বাংলার জমিনে ওই নাস্তিকদেরকে আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোন জায়গা স্থান দেয় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদের জামানায় আবু জেহেলের মতো বড় নেতা ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে অত্যাচার করার কারণে আবু জেহেলের সৈনিক হওয়ার পরেও তার সেনাবাহিনীকে নিয়ে আবু জেহেল আল্লাহর নবীর দরবার থেকে পালিয়ে গিয়েছে কি যায় নাই? কথা বলেন। বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করবে, কোরআনের কথা বলবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা নিজের তাজা রক্তগুলো বাংলার জমিনে দিবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে, মদদ করবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? সূরা আর-রুম 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন ইমানদার যারা, তোমরা হতভাগা হয় না, নৈরাশ হয় না, তোমাদেরকে বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমানরা আগে মার খায়, পরে মুসলমানদের বিজয়। কথা বলেন ঠিক না ঠিক? যারা টুপিওয়ালা হয়, যারা মৌলবাদ বলে, যারা রাজাকার বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মসজিদ মাদ্রাসা দেয়, তাদেরকে যদি জঙ্গিবাদ বলা হয়, আল্লাহর জমিনে তাদের ইজ্জত আমার আল্লাহ রব্বুল আলামিন বেশি বাড়িয়ে দিবে। কিন্তু জাহেল মার্কা মানুষদেরকে আল্লাহর জমিনে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না নাই? খাব্বাব তেনার কর্ম ছিল